আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া এবং শুটকি দিয়ে তৈরি অসাধারণ মজার একটা রান্নার রেসিপি, যেটা বানানো তো একেবারেই সহজ, তবে খেতে অনেক বেশি মজাদার। গরম ভাতের সাথে এই তরকারিটা হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আর যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভীষণ মজার একটা রেসিপি এটা। তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো রান্নাটার জন্য আমি এখানে একটা ছোট সাইজের মিষ্টি কুমড়া নিয়েছি, যেটা একেবারেই কচি এবং কাঁচা, সেটা নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ফাইসা বা ফাঁসা মাছের শুটকি, তো এটা নিয়েছি আমি 6টার মতো। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে গরম পানি দিয়ে। সেটা দেখাচ্ছি না, আমি হালকা গরম পানি দিয়ে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব বেশ কয়েকবার। আর ওই যে মিষ্টি কুমড়াটা ওইটাকে আমি কেটে নিয়েছি, দেখেন কেটে ধুয়ে রেখেছি। আর যে খোসাটা এটা কিন্তু আমি ফেলে দিইনি, কারণ একেবারেই ফ্রেশ এবং একদম নরম, এটা বলতে পারি বেবি পাম্পকিন। তো সেজন্য এটা যে খোসাটা আমি এটা ফেলছি না, এটা সহকারে রান্না করব। তো ধুয়ে নিয়েছি এটাকে ভালো করে, আর এই সাইজে কেটেছি। আর এই যে শুটকিগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছে। চলুন এবার মূল রান্নায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে দিচ্ছি শুকনো মরিচ 5টি। এরপর এখানে দিচ্ছি আমি রসুন কুচি। শুটকির তরকারি যেহেতু রসুন তো অবশ্যই দিতে হবে, তো আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি 3 থেকে 4 কোয়ার মতো, একটু ভালো করে কুচি করে নিয়েছি। আর দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণে, দিয়ে এবার ভালো মতো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি কিন্তু এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। মশলা বলতে একেবারেই সাধারণ কিছু মশলা দেখিয়ে দিচ্ছি। এমনই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যেহেতু এখানে মশলা দেবো তাই একটু পানি দিচ্ছি। আসলে আমি একটু না, বেশ খানিকটা পানি দিচ্ছি, কারণ এই পানির মধ্যেই কিন্তু শুটকিটাকেও কষিয়ে নিতে হবে। আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি আমি আধা চা চামচ। এই হচ্ছে আমাদের মশলা। এই মশলা দিয়ে তরকারিটা রান্না করব একেবারেই সাধারণভাবে, তবে অসাধারণ হবে এটার টেস্ট। তো এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। প্রথম আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুটকিটা। আমি এখন শুটকিটা একসাথেই দিয়ে দিচ্ছি, একসাথে ভালো করে কষানোও হবে, মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর শুটকিটাও সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। তো এবার আমি শুটকিটাকে ভালো করে কষাবো এখানে, আর এখানে কিন্তু শুটকিটা একদম গলে যাবে। ভালো করে শুটকিটাকে আমি কষিয়ে নিচ্ছি আর পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন কিন্তু তেলটা উপর দিকে দেখা যাচ্ছে। তো এইখানে আমি কিন্তু দেখেন শুটকিটাকে গলিয়ে নিচ্ছি, আর একটু মাঝে মাঝে যেটা করব, শুটকির মাঝখানে যে বড় কাঁটাটা থাকে সেটা কিন্তু আমি তুলে নেব। এখন একটু তুলেছি, সেটা অফ ক্যামেরায় তুলে নিয়েছি, বাকিটা আমি পরে কিন্তু তুলে নেব, মানে যতটুকু চোখে পড়ে তুলে নেওয়াই ভালো। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের কাঁচা কুমড়াটা। তো কুমড়াটা আমি এখানে দিয়ে দিলাম। এটা এই যে এই সাইজে আমি কেটেছি, একদম ছোট করে কাটলে কিন্তু আবার গলে যাবে, তো সেজন্য অনেক বড়ও করিনি আবার একেবারে ছোটও করিনি, এমন মাঝারি সাইজে এটাকে কেটে নিয়েছি। এবারে মশলার মধ্যে এটাকেও আমি প্রায় 2 মিনিটের মতো একটু সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বা একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিলে একটু ভালো হবে বেশি তরকারিটা, তো সেজন্য মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এটাকে। মাশাআল্লাহ, এখনই দেখেন কালারটা কত সুন্দর লাগছে। আর যারা শুটকি খেতে পছন্দ করি আমরা, তারা কিন্তু জানি শুটকির যে ফ্লেভারটা সেটা কিন্তু সারা ঘরে ছড়িয়ে যায়। তো সেটাই হচ্ছে এই মুহূর্তে। 2 মিনিটের মতো আমি মশলার মধ্যে এই কুমড়াটাকে একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব পানি। যেহেতু এই কুমড়াটা একদমই কচি, তাই এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, আর কুমড়া থেকেও একটু পানি বের হবে। তাই এখানে আমি মাত্র 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ ফালি করে। তো এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর একটু ঝাল একটু মিষ্টি হবে এই তরকারিটা, তার কারণ আমি একটু বেশিই ঝাল দিয়েছি। যেমন শুকনো মরিচ দিয়েছি, আবার কাঁচামরিচ দিয়েছি এখানে ফালি করে, আবার লাল মরিচের গুঁড়াও দিয়েছি। তবে যেই কুমড়াটা দিয়েছি ওটা কিন্তু একটু মিষ্টি, তো এটাকে আর একটু মিষ্টি করার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখানে। আমি এখানে আধা চা চামচ চিনি দিয়ে দিয়েছি, তারপর আর একটু মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এটাকে জাল করব 6 থেকে 7 মিনিটের মতো। তার মধ্যে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এই জন্যই যে এখানে পানি কিন্তু খুব একটা দেইনি, ওই পানিটা আস্তে আস্তে টানবে আর কুমড়াটাও সেদ্ধ হয়ে যাবে সেজন্য। তো কথা বলতে বলতে দেখেন কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়েও গেছে, আর এখন যেই গ্রেভিটা দেখতে পাচ্ছেন এই গ্রেভিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে। তো এমনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ নামানোর পর আরও একটু শুকিয়ে যাবে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি।
এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল কাঁচা কুমড়া দিয়ে শুটকির অসাধারণ একটা রান্নার রেসিপি। এইটা এইভাবে যদি খেয়ে না থাকেন, আমি বলবো একদিন একটু রান্না করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়। এটা মুখে লেগে থাকার মতো, গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।